তাও ভালো। আরও একা যাচ্ছে। তিয়াস ওদের বাড়ি থেকে যতটা দূরে থাকে ততটাই ভালো। প্রতিবার তিতলির কাছ থেকে রাখি পরার পরে দিদিয়ার ছবির সামনে দাঁড়িয়ে নিজেই নিজের হাতে রাখি পরে নিতাম। এবারে ভেবেছিলাম হয়তো নয়ন আসবে, দিদিয়া না হোক অ্যাটলিস্ট দিদিয়ার মতন কারোর হাত থেকে তো রাখি পরতে পারবো। সেই আশাটাও পূরণ হবে না। ভুল জিনিস এক্সপেক্ট করলে হার্ট তো হতেই হতো রুবান। বাস্তব এটাই যে তোমাকে রাখি পরানোর জন্য তোমার দিদিয়া আরোহী আর নেই এই পৃথিবীতে। আরোহী যেটা করতো সেটা অচেনা অন্য কারো কাছ থেকে এক্সপেক্ট করছো, এই এক্সপেকটেশনটাই তো বৃথা, তাই না? আচ্ছা ঠিক আছে, এই সমস্ত কথাগুলো এখন থাক না। কিছুক্ষণের মধ্যে আরাধ্যা চলে আসবে, সমস্ত কাজ শেষ করে অংশু বাবানকে রেডি করে নিয়ে আসতে হবে। এগুলো এখন থাক বাবা। হ্যাঁ অনি। আরোহী, শালিনী আন্টি আপনি? হ্যাঁ আজ খানিকটা বাধ্য হয়ে রাখির দিন এখানে আসতে হলো। তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে আরোহী। ইনফ্যাক্ট কিছু ক্ল্যারিফিকেশনেরও দরকার আছে। আন্টিকে এত গম্ভীর কেন দেখাচ্ছে? তাহলে কি ছদ্মবেশে আমার আর বিট্টুর নয়নের বাড়ি যাওয়া নিয়ে আন্টি আজ কথা বলতে এসেছে? এক্সকিউজ মি, আই মিন এনি প্রবলেম ডক্টর শালিনী? আপনি এতটা সিরিয়াস, কি হয়েছে? অনি উনি তো আরও মেন্টর, তো ওনাদের নিশ্চয়ই কোনো কাজের কথা আছে। কথা বলে নিক না ওরা। তুই এক কাজ কর না, ওই অংশুরা তো বলছিল যে আরুর জন্য ওর ওই পছন্দের মিষ্টি গিফট এইসব নিয়ে আসার জন্য। তো তুই যা গিয়ে নিয়ে আয়, ওটা কাজটা সেরে রাখ। ঠিক আছে। ম্যাম আই এম সরি। আমি জানি আপনি এত সিরিয়াস কেন হয়ে গেছেন, আপনি কি বলতে চান, কিন্তু বিশ্বাস করুন আমার ইন্টেনশন কিন্তু খারাপ ছিল না। আমি যা করেছি ভালো ইন্টেনশন থেকেই করেছি। কিন্তু তুমি সম্পূর্ণ কাজটা মিথ্যের আশ্রয় নিয়ে করেছো। তুমি একবারও ভেবে দেখলে না এর কনসিকুয়েন্সেস কি হতে পারে? তোমার এই রেকলেস বিহেভিয়ারের জন্য আজকে তিয়াসের ট্রিটমেন্টটা বন্ধ হয়ে গেছে। তিয়াস তো নিজে কোনোদিনই ট্রিটমেন্ট করাতে রাজি ছিল না, এখন ডক্টর ব্যানার্জিও আর ট্রিটমেন্ট করাতে চাইছেন না। তুমি ভেবে দেখেছো লং টার্মে এর জন্য তিয়াসের কত বড় ক্ষতি হতে পারে? তোমরা মোটেই এই কাজটা ভালো করোনি। একটা এত বড় সত্যিকে লুকিয়ে অন্যায় করেছো। ডক্টর ব্যানার্জি কিন্তু আমাকে সবটা বলেছেন। আমি দীর্ঘ 10 বছর তিয়াসের ট্রিটমেন্ট করেছি। ডক্টর মল্লার ব্যানার্জি কিন্তু ওনার মাকে কিচ্ছু জানাননি। আমাকে তো কই ছদ্মবেশ নিতে হয়নি। আর তাছাড়া ডক্টর ব্যানার্জি নিজে একজন ডক্টর, তোমরা তাকে না জানিয়ে গোটা সেশনের ডিরেকশনটা পাল্টে দিলে। তিয়াসের মধ্যে একটা অন্য আইডেন্টিটি প্রুফ করার জন্য উঠে পড়ে লেগেছিলে। সরি আন্টি। আসলে ম্যাডাম আমাদের আরুর মা আরোহীর সঙ্গে আরাধ্যার মা তিয়াসের খুব মিল রয়েছে, সেই জন্যই একটা কনফিউশন, ইমোশনাল হয়ে ব্যাপারটা করে ফেলেছে। বাট নাও সমস্ত কনফিউশন ক্লিয়ার। এরকম ভুল আর কখনো আরু করবে না। আরোহীর কাছ থেকে আমিও সেটাই এক্সপেক্ট করছি। অ্যাজ এ সাইকোলজিস্ট তোমাকে কিন্তু তোমার প্রত্যেকটা পেশেন্টের সঙ্গে নিউট্রাল ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করা ছিল। তিয়াস ওর 10 বছর আগের ঘটনা সম্পর্কে, মানে অতীত সম্পর্কে কিছু বলতে পারে না। ওর কি তেমন কিছু মনে পড়ে না? না, আসলে ওকে যতটুকু জানানো হয়েছে ঠিক ততটুকুই ও মনে করতে পেরেছে। মানে ধরুন ওর বাবা মা মারা গেছে, ওর বাড়ি আসামে, ওর বাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনা, ইভেন ওর এক রিলেটিভ ছিল যে আর পরবর্তীতে ওর সঙ্গে যোগাযোগ করেনি, ব্যাস এটুকুই। अच्छा তিয়াসের माता पिता का नाम या एड्रेस এসব কি কিছু জানেন? না, ডক্টর ব্যানার্জির সাথে তো আমার এ বিষয়ে কোনো কথা হয়নি। হ্যালো ডক্টর ব্যানার্জি, আপনার সঙ্গে দেখা হয়ে গিয়ে ভালোই হয়েছে। আসলে আপনার সাথে আমার একটু কথা ছিল। বলছিলাম এই যে তিয়াসের ট্রিটমেন্টের ডিসকন্টিনিউয়েশনটা, এটার বিষয়ে যদি আপনি আরেকবার একটু রিকনসিডার করেন। দেখুন ডক্টর শালিনী, এটাতে আমার কিছু দেখার নেই, কারণ এটা তিয়াসের ডিসিশন। আর তিয়াসকে আমি তো সব পরিস্থিতিতেই মোটামুটি সাপোর্ট করেছি।
বেশ, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই। আসি। আঙ্কেল, আরাধ্যা ও কোথায়? আরও ওই অংশু বাবানের জন্য চকলেট কিনছে ওই বাসের স্টোর থেকে, এক্ষুনি চলে আসবে। অংশু বাবান, চকলেট। আচ্ছা বলার বাবু, আপনি বসুন না, দাঁড়িয়ে কেন? আসুন প্লিজ। এই না না, আমার কাজ আছে, আমি এখন আসি। আমি বরং আরুকে নিতে আবার পরে আসবো, তখন কথা হবে। আমরা যে প্ল্যানটা করেছি সেটা কিন্তু এক্সিকিউট করতে হবে। সেটা তো করবোই, কিন্তু তার আগে তুমি দেখো না আরাধ্যার থেকে কোনো ইনফরমেশন পাও কিনা। শোনো, 1 মিনিট, এটা দাও আমাকে। আচ্ছা, এইবার আমরা একটু বসে কথা বলি। এসো। বলছি যে তোমাদের বাড়িতে কখনো রাখি সেলিব্রেট করা হয়নি? মানে তোমার মামামের কোনো ভাই নেই? আচ্ছা আরাধ্যা, তোমার মামার বাড়ি কোথায়? আর তোমার দাদু দিদার নাম কি? আমার দাদুর নাম সলিল সান্যাল আর আমার দিদার নাম হচ্ছে জয়তী সান্যাল, কিন্তু আমি কখনো ওদের বাড়িতেই যাইনি, ওই জন্য কোথায় বাড়ি জানি না। ঠিকানা না জানলে খুঁজে পাবো কি করে? তবে আমি এটুকু জানি যে উনি একজন আসামের মস্ত বড় জাত ছিলেন। উনি নাকি কোনো দিনও কোনো ভুল জাজমেন্ট করেননি। আমার না এবারও একটা হাত ফাঁকা থাকবে না, মানে আরু তো এখন সবই জানে। ওর মাম্মামকে আমার দিদিয়ার মতো দেখতে, দিদিয়া তো আর আসবে না, তাই ভেবেছিলাম ওর মাম্মামি যদি এসে একটা রাখি পরাতো আমাকে। জানো তো, আমি কতবার করে মাম্মামকে আসতে বলেছিলাম, কিন্তু মাম্মাম কিছুতেই এই বাড়িতে আসার জন্য রাজি হচ্ছিল না। আরুব, আমার মাথায় একটা আইডিয়া আছে। অনি ভাইয়া তো সুপার মার্কেট গেছে আরুর পছন্দের মিষ্টি আনতে। আমরা যদি নয়নকেও সুপার মার্কেটে পাঠাতে পারি আর এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করি যে অনি ভাইয়া নয়নকে এখানে নিয়ে আসতে বাধ্য হয়, তাহলে কেমন হবে? কি সিচুয়েশন বিট্টু চাচু? মোবাইলটা দাও, আমি এক্ষুনি মামামকে সুপার মার্কেটে পাঠাচ্ছি। হ্যালো হ্যালো মামাম, শোনো না, আমি না অংশুদের জন্য মিষ্টি নিতেই ভুলে গেছি, আর দোকানটাও তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আর আমাদের বাড়ির থেকে মিষ্টির দোকান তো এই 10 মিনিটের দূরত্ব। তুমি একটু গিয়ে নিয়ে আসবে মাম্মাম প্লিজ? আরু, আমি এখন কি করে যাব বলো? তোমাকে যে বললাম আমি ওই বাড়িতে যাব না, তুমি কেন বলছো? প্লিজ নয়ন, তুমি মিষ্টিটা নিয়ে এসো না। নয়ন, আমি তো মিষ্টি খেতে খুব ভালোবাসি, তুমি জানো। প্লিজ নিয়ে এসো, প্লিজ 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 নয়ন, প্লিজ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। হ্যালো মাম্মাম। হ্যাঁ আরু শোনো, আমি ভেতরে ঢুকবো না, ঠিক আছে? তোমাকে আমি গিয়ে ফোন করব, তুমি বাইরে থেকে নিয়ে যাও, কেমন? ওকে মাম্মাম। আপনি আরাধ্যাকে আমাদের বাড়িতে আসতে দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আমি যে আসিনি তার জন্য নিশ্চয়ই আপনি আমাকে বেশি বেশি করে থ্যাংক ইউ বলবেন, রাইট? আপনি না আসাতে আমার যে আলাদা করে লাভ হয়েছে তা তো নয়, আপনি নিজের ইচ্ছে আসেননি, আমি আপনাকে জোর করিনি। তা করবেন কেন? আপনার সঙ্গে তোমার সেই সম্পর্কটা নয়, আপনি সেটা ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছেন। আরু, হ্যালো, বলছি তুমি তাড়াতাড়ি মিষ্টিটা নিয়ে চলে যাও। আরু, আরু কি হচ্ছে? কেমন বুদ্ধু বানালাম মাম্মাম, দেখলে তো? তোমাকে আসতেই হলো। খুব আজকাল না 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 না।
আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তোমারও কি আজ মন থেকে এখানে আসার ইচ্ছে ছিল না? এইবার অন্তত দিদিয়ার কথা মনে করে আপনার হাত থেকে রাখি পরি প্লিজ। হ্যাঁ আমরা কিন্তু অনেক আশা নিয়ে বসে আছি। নয়ন তুমি থাকো না প্লিজ নয়ন, তুমি থাকো না প্লিজ নয়ন, প্লিজ নয়ন তুমি থাকো প্লিজ, প্লিজ নয়ন তুমি থাকো না প্লিজ নয়ন থাকো। আচ্ছা প্লিজ থাক। তিয়াস আবার ওই বাড়িতে কেন গেল? প্রাইভেট নাম্বার, এটা আবার কে? হ্যালো, আপনিও তো জানেন যে ও আসলে তিয়াস নয়, ও আরোহী, অনিস্ট্রি। আর আরাধ্যা আপনার নয়, অনির্বাণ। তাহলে সত্যিটা অস্বীকার করছেন কেন? কি যা তা বলছেন আপনি? যা তা বলছি, আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি যে ও আরোহী, তিয়াস নয়। তখন কি করবেন? পারবেন তো আপনি আটকাতে? আমি যা করছি তিয়াসকে বাঁচানোর জন্য করছি। যদি তিয়াসকে বাঁচাতে চান তাহলে ওকে এক্ষুনি ফিরিয়ে নিয়ে যান, কারণ আজও ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল নেওয়া হবে। এই টেস্ট যদি একবার হয় আর যদি একবার সবটা প্রমাণ হয়ে যায়, তাহলে তো আপনি কিচ্ছু করতে পারবেন না। 10 বছর আগে যে কাজটা হয়নি, এবার সেই কাজটা হবে। আরোহীকে মরতেই হবে।